হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব, যেখানে 3টা ট্রাফিক সোর্স থাকবে এবং এই জেবিজু প্রোডাক্টটা প্রমোশনের জন্য কি কি কাজ করা লাগবে তার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ট্রাফিক সোর্স 3টা, প্রত্যেকটা ট্রাফিক সোর্সে যে এই ধরনের মেক মানি রিলেটেড আর ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস কিংবা জেবিজুর প্রোডাক্ট প্রমোশন করে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, সেটাও আমি আপনাদেরকে ফার্স্ট দেখাবো। এরপরে আপনি কিভাবে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অরিয়ার প্লাস কিংবা জেবিজুর প্রোডাক্টটা প্রস্তুত করতে পারেন, সকল কিছু স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে সিপিএ মার্কেটিং অর অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেটি সম্পর্কে জানতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সঙ্গে সরাসরি পরামর্শ করে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও সরাসরি ফোন কলের মাধ্যমে এই কোর্স বিষয়ে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। আপনারা যারা ডিজিটাল প্রোডাক্ট প্রমোশনের কাজ করেন বা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করেন, তারা অলরেডি চেনেন এই মানসাই.com। এই মানসাই.com হচ্ছে অরিয়ার প্লাস কিংবা জেবিজুর লঞ্চ ক্যালেন্ডার। এখানে ক্লিক ব্যাংকেরও প্রোডাক্টেরও ডিটেইলস আপনি পাবেন, যে কোন প্রোডাক্টটা নেক্সট মান্থ বা রানিং মান্থে আসতে চলেছে। তাই শুরুতে এই মানসাই থেকে আমরা জেবিজু প্রোডাক্টটি সিলেক্ট করব এবং সেটার একটা অ্যাফিলিয়েট লিংক কিভাবে সংগ্রহ করতে হয় জাস্ট 1 মিনিটে আপনাদেরকে দেখিয়ে দেব। ফার্স্ট যে প্রোডাক্টটা রয়েছে এটাই হচ্ছে জেবিজুর একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক নিতে জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করবেন। আপনার সামনে একটা প্রোডাক্ট পেজ ওপেন হবে। এখানে জেবি পেজ বলে একটা অপশন থাকবে এবং এখানে একটা লিংক থাকবে। এই মুহূর্তে এই পেজটির অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করার জন্য ভেন্ডর এখানে কোনো লিংক প্রোভাইড করেনি, সো এই প্রোডাক্টের লিংক আমরা পাবো না। তাই নেক্সট যে প্রোডাক্টটি রয়েছে তাই আমাদেরকে খুঁজতে হবে। এরপরে সব অরিয়ার প্লাস, এটা একটা ডিজি স্টোর 24। আপনারা এগুলো ডিজিটাল প্রোডাক্টের মার্কেট প্লেস হয়তোবা নাম জানবেন। আর এটাই হচ্ছে লঞ্চ ক্যালেন্ডার। এখানে ক্লিক ব্যাংক, ডিজিও স্টোর, অরিয়ার প্লাস, জেবিজু বিভিন্ন মার্কেট প্লেসের ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ হওয়ার আগে এখানে সাবমিট করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখের একটা ডিজিটাল প্রোডাক্ট রয়েছে। আমরা এই প্রোডাক্টটিতে ক্লিক করব। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এআই রাইটার টুলস, এটি ওপেন হয়েছে। এটা 21 তারিখের একটা প্রোডাক্ট। আমরা অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য এখান থেকে এই যে জেবি পেজ লিংকের উপরে ক্লিক করব। আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে আমরা জেবি ডক্স কিংবা অ্যাফিলিয়েট লিংকের উপরে ক্লিক করব। জেবি ডক্সে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ডক্স ওপেন হবে, যেখান থেকে অ্যাফিলিয়েট লিংক নেওয়ার জন্য এই যে ভেন্ডর অপশন অটোমেটিক এখানে দিয়ে দেবে, অথবা ওইখান থেকে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলে অটোমেটিক জেবিজু মার্কেট প্লেসে আপনাকে নিয়ে চলে আসবে, যেখান থেকে আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্টটা পাঠাতে হবে। তার আগে অবশ্যই আপনাদেরকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে জেবিজু মার্কেট প্লেসে। বন্ধুরা, এরপরে এখানে আপনাকে ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা লিখতে হবে যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ট্রাফিক সোর্স রয়েছে, ফ্রি বা পেইড ট্রাফিক সোর্সের মাধ্যমে আপনি এনার এই প্রোডাক্টটি প্রমোশন করতে চায়, একটা মেসেজ তাকে লিখতে হবে। তদ্রূপ আমি এখানে কিছু মেসেজ ওনার জন্য লিখেছি। আমি রোবট নয় এটা ইনশিওর করলাম এবং তাদের টার্মস কন্ডিশনকে এগ্রি করে জাস্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলাম। রিকোয়েস্টটি পাঠানোর পরে আপনি প্রোডাক্টের সেলস পেজটি ওপেন করবেন, কারণ আমাদের এই কাজটি করার জন্য প্রোডাক্ট সেলস পেজ প্রয়োজন হবে।
কারণ এই প্রোডাক্টের নিয়ে আমাদেরকে রিভিউ লিখতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কিভাবে চ্যাটজিপিটিকে ব্যবহার করে আপনি সুন্দরভাবে এই প্রোডাক্টের সেলস পেজ থেকে রিভিউ তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা সম্পূর্ণ হিউম্যান রিটেন হবে, প্লাস কোনো প্রকার কপিরাইট কন্টেন্ট থাকবে না, ফুললি একটা ইউনিক কন্টেন্ট এবং এসইও অপটিমাইজ আর্টিকেল, এবং সেটা আপনি কোন ট্রাফিকের মাধ্যমে প্রমোশন করে ডে বাই ডে সেল জেনারেট করবেন সেটাও। সেলস পেজটি ওপেন করার পরে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই সেলস পেজের প্রচুর বিবরণী দেওয়া আছে, প্রত্যেকটা বিবরণী সম্পর্কে একটু পড়াশোনা করবেন এবং এখানে পড়াশোনা করলে আপনি যে যে বিষয়গুলো জানতে পারবেন, এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে, প্রোডাক্টটা কাদের জন্য কাজ করে, প্রোডাক্টটা কি কি কাজ করতে পারে, এই প্রোডাক্টটা দিয়ে বা এই এআই রাইট লেভেল দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি ভাবে টাকা ইনকাম করতে পারবেন, অল আর এভরিথিং এখানে দেওয়া থাকবে বিস্তারিত। এর সকল সুযোগ সুবিধা সহ সকল বিষয় সম্পর্কে আলোচনা করা থাকবে। আপনি এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করলেই এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবেন। এবার এই সেলস পেজ থেকে মূল্যবান বিষয়গুলোকে আপনাকে কালেক্ট করতে হবে, যে বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনি একটা কন্টেন্ট লিখতে পারবেন। প্রোডাক্টটা কি, কিভাবে কাজ করতে পারে, প্রোডাক্টের ফিচার্স, বৈশিষ্ট্যগুলো, কাদের জন্য কাজ করে, কি কি ভাবে কাজ করে, কি কি বিষয়গুলো ইনক্লুড রয়েছে, কারা এটি দিয়ে কাজ করতে পারবে, এরকম অনেক বিবিধ কথাবার্তা এই সেলস পেজের ভিতরে থাকবে। সেগুলো আপনাকে একটু কালেক্ট করতে হবে। যেমনটা আমি এখানে কালেক্ট করে একটা টেক্সট প্যাডে দেখেন প্রচুর ওয়ার্ড আমি অলরেডি কালেক্ট করে রেখেছি। এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে আমার চ্যাটজিপিটির মাধ্যমে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চ্যাটজিপিটিতে চলে এসেছি। এই চ্যাটজিপিটি দিয়ে লেখা কন্টেন্ট কিন্তু ব্যবহার করা যাবে না, সেটার আরো অনেক কাজ কাম থাকবে। সেগুলো করে একদম পুরো 100% হিউম্যান রিটেন কন্টেন্ট তৈরি করেই তারপরে আপনাকে ব্যবহার করতে হবে। এর জন্য জাস্ট এই চ্যাটজিপিটিতে আসবেন এবং আমি একটা টেক্সট এখানে পেস্ট করেছি, যে লেখাগুলোর উপরে ভিত্তি করে চ্যাটজিপিটিকে আমি এখন 1,500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে বলবো। সেখানে সব ধরনের পয়েন্ট তারা অটোমেটিক তৈরি করে দেবে। টপিক, এই কোটেশনের ভিতরে টপিকটা কি হবে, এই টপিকটা আমি এই মুহূর্তে যেটা কপি করেছি আমার সেলস পেজ থেকে পুরোটা, এই যে দেখতে পাচ্ছেন টেক্সট প্যাডের এখান থেকে টোটালটাই কপি করে নিয়ে আসবো এবং এই যে কোটেশনের ভিতরে আমি জাস্ট স্পেস দিয়ে এখানে বসিয়ে দেবো। কোটেশন শেষ হয়েছে। ফলোইং পিএস কপিরাইট ফ্রেমওয়ার্ক, আমি চ্যাটজিপিটিকে বলছি কপিরাইট ফ্রেমওয়ার্ককে অ্যাভয়েড করতে, অ্যাভয়েড ফ্যান্সি অ্যাডজেক্টিভ, এটাকেও অ্যাভয়েড করতে হবে, and including factual data part of exciting case study, also ensure a write a content engaging and energetic, এমন কন্টেন্ট লিখতে হবে যেটা এঙ্গেজিং এন্ড এনার্জেটিক কন্টেন্ট হতে হবে, এন্ড রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তবমুখী। অর্থাৎ এই মুহূর্তে একটা প্রোডাক্টের রিভিউ লিখতে গেলে একজন ইউজার ব্যবহার করেছে, তার মতামতই কিন্তু একটা রিভিউ। এখন আপনি তো আর ব্যবহার করেননি, তারপরেও আপনি একটা রিভিউ লিখছেন, সেক্ষেত্রে এটা রিয়েল লাইফ কেস স্টাডি হবে, এরকম একটা বিষয় মাথায় রাখতে হবে। ইট শুড লাইক লুকে রিটেন বাই এ ইন্টারমিডিয়েট লেভেল রাইটার, অর্থাৎ সিম্পল ল্যাঙ্গুয়েজে হতে হবে, কোনো হার্ড ল্যাঙ্গুয়েজ নয়। সিম্পল ল্যাঙ্গুয়েজগুলোই সব থেকে বেশি ভালো হয় এবং রিডেবিলিটি বেশি থাকে, সেটা আপনার নিজের ওয়েবসাইটে পোস্ট করতে হলেও বা অন্য ক্ষেত্রে হলেও। রাইট এ শর্ট সেন্টেন্স এন্ড ইনক্রিজ রিডেবিলিটি টু রিডার্স, অর্থাৎ সেন্টেন্সগুলো লং লং হবে না, 2 লাইন 3 লাইনে একটা সেন্টেন্স শেষ হবে না, শর্ট শর্ট সেন্টেন্সের ভিতরে এই টোটালটাকে লিখে দিতে বলছেন আপনি চ্যাটজিপিটিকে। এরপরে জাস্ট এই তীর বাটনে ক্লিক করবেন। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে সেই প্রোডাক্টটা সম্পর্কে এআই রাইট লেভেলস রিভিউ। দেখেন হোয়াট ইজ প্রোডাক্ট, প্রোডাক্টটা কি কাজ করতে পারে, প্রোডাক্টটা সুইট লিডস এন্ড সেল জেনারেট করতে পারে। আমি যে লেখাটা দিয়েছি তার উপরে ভিত্তি করে অটোমেটিক তাদের পয়েন্ট তৈরি করতে বলেছি এবং সর্বশেষ কনক্লুশন দিয়ে পুরো একটা ব্লগ পোস্ট সে শেষ করেছে। এখন এই ব্লগ পোস্টটিকে যদি আমি এখান থেকে কপি করি, কুইলবোর্ডে আসি, আপনারা কুইলবোর্ড চেনেন বা জানেন, এই লেখাগুলোকে জাস্ট পেস্ট করেন এবং এআই ডিটেক্ট ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 97% এআই রিটেন। এখানে লক্ষ্য করবেন এটা এআই জেনারেটেড 97% আর হিউম্যান রিটেন অনলি 3%। তাহলে এই কন্টেন্টটা কোথাও ব্যবহার করা যাবে না। আপনি একটা কন্টেন্ট সুন্দর করে লিখে নিলেন, এখন এটা আপনি নিজের ওয়েবসাইটে হোক আর অন্য কোনো ওয়েবসাইটে হোক, কোথাও এটা ব্যবহার করা যাবে না। এটাকে হিউম্যানাইজ করতে হবে, আর সম্পূর্ণ এটাকে হিউম্যানাইজ করার জন্য আপনারা ইউজ করবেন হিক্স বাইপাস। 1193 ওয়ার্ডের এই কন্টেন্টটি হিউম্যানাইজ করব অনলি 1 ক্লিকে। একটা ক্লিক করার পরেই দেখতে পাবেন অটোমেটিক ডান সাইডে এই 1193টা কন্টেন্ট হয়তো একটু বৃদ্ধি পাবে, হয়তো 1000-1200 উপরে চলে যেতে পারে, হিউম্যানাইজ হওয়ার পরে হয়তো কমে যেতে পারে। দেখেন কমে গিয়েছে, এখানে 1193 আছে, হিউম্যানাইজ হওয়ার পরে 1113টি ওয়ার্ড
ওয়ার্ড হয়েছে এবং এই টোটালটিকে আমি এখান থেকে কপি করব, আবার আমি কুইল বোর্ডে চলে আসব। কুইল বোর্ডে আসার পরে এটাকে আমি আবার এখানে পেস্ট করব, যেটা আমি এই মুহূর্তে হিউম্যানাইজ করলাম এবং এআই ডিটেক্টের পরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা 100% হিউম্যান রিটেন হয়ে গেল। এর পরেও এখনো আপনার কাজ রয়েছে, সেটা কি কুইল বোর্ড দ্বারা গ্রামার চেক করতে হবে, বিভিন্ন ওয়ার্ড কমা সেন্টেন্সের একটা ব্যাপার রয়েছে। এটার জন্য আপনি কুইল বোর্ডও ব্যবহার করতে পারেন অথবা গ্রামারলি এখান থেকেও আপনি সব গ্রামার চেক করতে পারবেন। জাস্ট নিউ ডকুমেন্টসে আপলোডের উপরে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি টেক্সট ডকুমেন্টসটা টোটালটাই এখানে পেস্ট করে দেবেন। বন্ধুরা পেস্ট করে দেওয়ার পরে ডান করবেন, দেখবেন এখান থেকে আপনার স্কোর দেখাবে। ওভারঅল 74 স্কোর রয়েছে। টোটাল টুকুতে কি কি সমস্যা রয়েছে সকলগুলো সমস্যার সমাধান এই যে এখান থেকে আপনি করতে পারবেন। একদম শেষে আমি চলে যাব, এখানে যদি ক্লিক করি অটোমেটিক এইখানে ক্লিক করার পরে কার্সার এখানেই নিয়ে আসবে আপনার কোন সমস্যাটার সমাধান করতে হবে। তারা এখানে বলছে যে ইউ উইথ, এই ইউ উইথ কথাটা প্রয়োজন নাই। এআই রাইট লেভেলস প্রোভাইডস এভরিথিং ইউ নিড টু সাকসিড। আপনার সাকসেস হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা এআই রাইট লেভেল আপনাকে প্রোভাইড করবে। তাহলে দেখেন এই যে ইউ উইথ এটা কিন্তু একটা এক্সট্রা ওয়ার্ড, এটার কিন্তু প্রয়োজন নেই। তাই আপনি হেক্স বাইপাস থেকে হিউম্যানাইজ করার পরেও আপনাকে এই কন্টেন্টটা অবশ্যই পড়াশোনা করতে হবে। অনেক লং লং সেন্টেন্স থাকবে, সেটাকে শর্ট করে দিতে হবে। সেটা যদি আপনি এই গ্রামারলির মাধ্যমে করে থাকেন তাহলে সেগুলোকেও অনায়াসে দেখেন ইউ উইথ এই কথাটুকুকে শর্ট করে ফেললো অটোমেটিক। আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব, দেখেন ইউ উইথটা এখানে আর থাকবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা পার্টে এইভাবে আমি ক্লিক করব, যেটা যার প্রয়োজন নেই সেটা আমি এখান থেকে সরিয়ে দেবো। এরপরে এনিতে ক্লিক করব, এখানে এনির কোনো প্রয়োজন নেই, তাই এনিটাকে এখান থেকে অটোমেটিক কেটে দেবে। আমি একে একে প্রত্যেকটা পার্টকে ক্লিক করছি আর এখানে দেখতে পাবেন স্কোর বৃদ্ধি পাবে। এখানে 100% স্কোর হওয়ার পরে আমি এই কন্টেন্টটাই ব্যবহার করব আমার ট্রাফিক সোর্সের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কাজগুলো আমি করছি এখান থেকে আমার হিউম্যানাইজ হচ্ছে কিনা বা আবার এআই রিটেন হয়ে যাচ্ছে কিনা সেটাও আমাকে চেক করতে হবে, তাই শেষ পর্যন্ত অপেক্ষা করুন। এই যে রিভিউ সাজেস্টেড টোটাল যেটা ছিল 99% স্কোর হয়ে গেছে। এখন সর্বশেষ এটা দেখেন 100% স্কোর ডান। এই 100% ডান হয়ে যাওয়ার পরে এই টোটাল টুকুকে আবার আমি কপি করব এবং কুইল বোর্ডে চলে আসব এবং কুইল বোর্ডে আসার পরে আর্টিকেলটা আবার দিয়ে এআই ডিটেক্টরে ক্লিক করব। দেখেন এআই ডিটেক্টরে ক্লিক করার পরে এখনো কিন্তু হিউম্যানারাইজ 100%। এখন এই যে কন্টেন্টটার কোথাও আর কোনো কিছু কাজ করার নেই, যে কাজটা টেক্সট বাইপাস থেকে হিউম্যানাইজ করার পরেও আপনাকে পড়ে 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 কোথায় কমা, কোথায় দাড়ি, কোথায় সেন্টেন্সটা লম্বা আছে, কোথায় ফুল স্টপ আছে, কোথায় ডাবল কমা দিতে হবে, কোথায় ফর, ইন, উইথ, আস বিভিন্ন শব্দ কাট করতে হবে, প্রয়োজন নেই আননেসেসারি সেগুলো কেটে দিতে হবে। আপনার অনেক টাইম লাগলো, যে টাইমটা আপনাকে এই গ্রামারলি অনায়াসে করে দিল। এটা করার পরে আপনি আবার এআই ডিটেক্টরে চেক করে দেখলেন এটা 100% হিউম্যান। এইবার এই কন্টেন্টটা কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আপনার ট্রাফিক সোর্সে। আর আমাদের আজকের ফার্স্ট ট্রাফিক সোর্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সাইটের নাম হচ্ছে স্লাইডস। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ট্রাফিক সোর্স। এরকম আরো 2টা ট্রাফিক সোর্স রয়েছে। বন্ধুরা এই সাইটের ট্রাফিক সোর্সটা যদি আমরা দেখি, প্রায় 2 মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে এবং এখানে কি ধরনের কাজ আসলে করা যেতে পারে। এটা একটা আর্টিকেল শেয়ারিং সাইট। ডিজিটাল প্রোডাক্টের প্রমোশন এখানে করা যাবে কিনা সেটা আগে জানতে হবে। তাই এই যে সার্চ অপশন, আমি সিপিএ মার্কেটিং নিয়ে জাস্ট একটু সার্চ করব। দেখেন অজস্র সিপিএ মার্কেটিং আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন সিপিএ মার্কেটিং রিলেটেড কন্টেন্ট এবং প্রচুর পরিমাণে ভিউ কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা কন্টেন্টের উপরে কিন্তু রেটিং দেওয়া রয়েছে। এখান থেকে যত নিচে যাব লোডিং হতে হতে সিপিএ নিয়েই আমি অনেক তথ্য দিয়ে পাবো। আবার আমি এই সার্চ অপশনে ক্লিক করব, মেক মানি অনলাইন। আমি এটা দিয়ে সার্চ করব। কেন সার্চ করব? আমরা অরিয়র প্লাসে জেবিজুর যে সমস্ত প্রোডাক্টগুলো প্রমোশন করি এটা মেক মানি নিশ রিলেটেড প্রোডাক্ট। তাই মেক মানি অনলাইন লিখে জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করব এবং দেখব। দেখেন মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। আমি যত নিচে যাব মাউস স্ক্রল করে প্রত্যেকটা মেক মানি অনলাইন রিলেটেড হাজারো কন্টেন্ট আমি এখানে পাবো। আমি এখানে আবার ক্লিক করব অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করব এবং আমি দেখার চেষ্টা করব এখানে এই ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা। আপনি লক্ষ্য করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ছাড়া আর কোনো কিছুই পাবেন না। তাই স্পেসিফিক যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেই এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল শেয়ার করা হয়েছে সেটা আপনি জানতে পারবেন। দেখেন আর্ন মানি অনলাইন, আমি যদি এটা দিয়েও সার্চ করি তাহলে আমি দেখতে পাবো। দেখেন প্রত্যেকটা আর্ন মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, আর্ন মানি অনলাইন। আমি আবার যদি সার্চ করি ওয়ার্ক
ফ্রম হোম, ঘরে বসে কাজ, সেটাও যদি করতে চাই, দেখেন ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম, আপনি অজস্র এরকম আর্টিকেল এখানে পাবেন বা বিভিন্ন সাইডের শেয়ার সাইড আপনি পাবেন। এছাড়াও যদি আমি এখানে সার্চ করি হোম জব বা হোম ওয়ার্ক, দেখেন হোম জব লিখে সার্চ করলে হোম ভিজিট জব, হোম অ্যাড অ্যান্ড জব, অনেক ধরনের হোম ওয়ার্ক জব এখানে পাচ্ছেন। তাহলে এই সাইটটা আপনার জন্য কিভাবে কাজ করতে পারে, এখন আপনার কন্টেন্টটা এখানে কিভাবে শেয়ার করবেন তার জন্য অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। আর এই যে সাইন আপের জন্য এখানে ক্লিক করবেন, এরপরে আপনার কন্টিনিউ উইথ গুগল, ফেসবুক বা টুইটার যে কোনো অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এখানে সাইন আপ করে নিতে পারবেন, অথবা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনি রোবট নাই, আই এগ্রি টু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনি যখন লগ ইন করবেন আপনার ড্যাশবোর্ড বা ইন্টারফেসটি এরকম থাকবে এবং এখানে দেখতে পাবেন ক্রিয়েটের পরে ক্লিক করবেন এবং এখান থেকে আর্টিকেলে ক্লিক করবেন। ক্রিয়েট থেকে আর্টিকেল অপশনে ক্লিক করলাম, ক্রিয়েট ইউর স্টোরি এই বাটনটাতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনি যে পোস্টটা করতে চাচ্ছেন তার সকল বিবরণী দেওয়ার অপশনটি চলে এসেছে। তো ফার্স্ট এখানে আপনাকে একটা কভার ফটো বা যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার একটা ইমেজ তৈরি করবেন ক্যানভা দিয়ে তৈরি করা ইমেজটি এই যে অ্যাড কভার ফটো এই বাটনটিতে ক্লিক করবেন। আপনি যে ইমেজটি, সাপোজ এই ইমেজটা আপনি তৈরি করেছেন, সেই ইমেজটি এখানে জাস্ট ওপেন করবেন, এরপরে আপলোড বাটনে ক্লিক করে এটিকে আপলোড করে দেবেন। এরপরে আপনাকে এখানে টাইটেলটি দিতে হবে, তারপর ইন্টার ইউর স্টোরি সাব হেডিংস, আপনার হেডিং এবং সাব হেডিং দুইটাই দিতে হবে। চ্যাটজিপিটি আমাদেরকে একটা টাইটেল দিয়েছিল, এটা আমাদের ফার্স্ট টাইটেল, এটাকে কপি করব। ফার্স্ট এখানে টাইটেলটি দেব, এরপরে সাব হেডিংসে দেওয়ার জন্য আবার আমি চ্যাটজিপিটিতে চলে আসব এবং এই টোটালটাকেই ব্লক করব অথবা পরবর্তী এই অংশটিকে ব্লক করব। এখান থেকে আবার ট্রাফিক সোর্সে চলে আসবো এবং এখানে সেটিকে দিয়ে দেবো। ওয়েবসাইটে যেভাবে পোস্ট করতে হয় সেটাকে স্টেপ বাই স্টেপ এখানে পোস্ট করব। আর তার জন্য আমার হিউম্যানাইজ করা কন্টেন্টটি, এই টোটাল কন্টেন্টটিকে কপি করব এবং ফার্স্ট ট্রাফিক সোর্সে এসে পেস্ট করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে এখানে পেস্ট করে ফেললাম। এবার প্রত্যেকটা পার্ট, হেডলাইন, এটাকে খন্ড খন্ড করে এখানে সাজিয়ে ফেলবো। কন্টেন্টটিকে সাজিয়ে ফেলার পরে এখানে ইন্টার বাটন ক্লিক করব এবং এখানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস বা মোর ইনফো বা কল টু অ্যাকশন বা জয়েন নাও এই ধরনের কথা বা বাটন দেওয়ার পরে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করব জেপিচু থেকে এবং মোর ইনফো লেখার পরে সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তবে এই সমস্ত জায়গায় একটু সতর্ক করে বলবো, যদি সম্ভব হয় আপনার ওয়েবসাইট পোস্টের লিঙ্ক শেয়ার করবেন অথবা যে কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন। সেই ল্যান্ডিং পেজের ভিতরে প্রোডাক্ট সম্পর্কে যাই কোনো কিছু একটা বর্ণনা বা বিবরণী দিয়ে জাস্ট লিঙ্কটা সেখানে বসিয়ে ল্যান্ডিং পেজের লিঙ্ক শেয়ার করবেন। ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক এই ধরনের সাইটগুলো প্রিফার করে না, তাই তার জন্য অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করার জন্য অনুরোধ করব। ক্যাটাগরিটা এখান থেকে চুজ করবেন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক, এটাকে পাবলিক করে দেবেন। অ্যান্ড ট্যাগটি দেওয়ার জন্য আপনার প্রোডাক্টের নাম যেটা সেটাকে কপি করবেন, ট্যাগ এখানে ট্যাগ দেবেন, জাস্ট একটা করে কমা দেবেন এবং পাবলিশ বাটনে ক্লিক করবেন। এই যে অটোমেটিক আপনার পোস্টটি কিন্তু পাবলিশ। বন্ধুরা আমাদের দ্বিতীয় ট্রাফিক সোর্স হচ্ছে bloglovin.com। এই bloglovin.com-এও ঠিক একইভাবে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আর এখান থেকে জাস্ট নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে সেম ভাবে আপনি আপনার আগের সাইটটাতে ঠিক যেভাবে পোস্ট করেছেন এখানেও ঠিক একইভাবে পোস্ট করতে পারবেন। তবে সবার আগে আপনাকে একটা টাইটেল দিতে হবে এবং একটা ইমেজ ব্যবহার করতে হবে। টাইটেল ইমেজটি জাস্ট ফার্স্ট আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিতে চ্যাটজিপিটিতে চলে আসবেন। এখান থেকে টাইটেলটিকে কপি করবেন, ট্রাফিক সোর্সে চলে আসবেন, টাইটেলের জায়গায় টাইটেলটি দিয়ে দেবেন। এরপরে আপনার নিচে এখানে সেই স্টোরিটা দেওয়ার পালা। আপনার প্রথম ট্রাফিক সোর্সে ঠিক যেভাবে সাজিয়েছেন এখানেও ঠিক একইভাবে এই যে টোটাল ব্লগ পোস্টে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলবেন। এরপরে একদম লাস্টে ঠিক একইভাবে সেই ল্যান্ডিং পেজ লিঙ্ক দেবেন, মোর ইনফো কথাটি লিখবেন, ক্লিক হিয়ার কথাটি লিখবেন, এটাকে এখান থেকে ব্লক করবেন এবং এই যে ইন্টারনাল লিঙ্কিং এখানে ক্লিক করে আপনার সেই লিঙ্কটা এখানে সাপোজ কোনো একটা লিঙ্ক বসিয়ে দিলেন। এবার ওকে বাটনে ক্লিক করবেন, এটা ক্লিকেবল হয়ে যাবে। এরপরে জাস্ট পোস্ট বাটনে ক্লিক করবেন, এই অ্যাড ট্যাগে ক্লিক করবেন। আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার নামটা সেখান থেকে ট্যাগ দিয়ে দেবেন, কিছু ট্যাগ তৈরি করবেন। এইটা হচ্ছে এই প্রোডাক্টের মেইন ট্যাগ, এটা এখানে দেবেন। ইন্টার বাটনটা ক্লিক করবেন, অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। এরপরে পোস্ট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক এই যে সাইটটা এখানেও কিন্তু সুন্দরভাবে পোস্ট হয়ে যাবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফাইনাল ট্রাফিক সোর্স আর্টিকেল টেট
জাস্ট এখানেও আমরা একটু সার্চ করব মেক মানি অনলাইন। জাস্ট সার্চ অপশনে ক্লিক করব। এখানে মেক মানি অনলাইন রিলেটেড কন্টেন্ট বা আদার্স মানুষরা কাজ করেছে কিনা বা এই ধরনের আর্টিকেল এখানে পাওয়া যায় কিনা রিলেটেড হিউজ পরিমাণ কন্টেন্ট আমরা পেয়েছি। যে হেলথ ওয়েট লস রিলেটেড ও বিজনেস রিলেটেড এখানে প্রচুর ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে কি পরিমাণ পোস্ট এবং সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই প্রত্যেকটা সাইট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। ফার্স্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বাটনে ক্লিক করবেন, এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনার একটা ইউজার নেম, মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আপনার মেইল অ্যাড্রেসে একটা কনফার্মেশন লিংক যাবে, সেই লিংকটা সাবমিটের মাধ্যমে বা ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আপনি পাবেন। এখানে একটা প্লাস বাটন আপনি দেখতে পাবেন। প্লাস বাটনে ক্লিক করলে আপনার আর্টিকেল লেখার অপশনটি চলে আসবে। ফার্স্ট আপনার টাইটেলটি দিতে হবে, এরপরে ক্যাটাগরি এখান থেকে বিজনেস, এখান থেকে বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দেবেন। শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যেমন মেটা ডেসক্রিপশন দেন, এটা শর্ট ডেসক্রিপশন আপনি ফার্স্ট এই যে আর্টিকেলটা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়েছেন এর প্রথমে একটা ইন্ট্রো থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই ইন্ট্রোটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার এই টপিক সোর্সের এইখানে শর্ট ডেসক্রিপশন হিসেবে। এরপরে এই যে আর্টিকেল ইমেজ, এটার পরে ক্লিক করবেন। আপনি যে ইমেজটা তৈরি করবেন ক্যানভা থেকে সেটি এখানে আপলোড করে দেবেন। এরপরে আপনার আর্টিকেলটা স্টেপ বাই স্টেপ সাজাবেন, যেটা আরো 2টা পোস্টে আপনাদেরকে দেখিয়েছি। লাস্ট এখানে মোর ইনফো কথাটি লিখবেন বা ক্লিক হিয়ার বা গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস কথাটি লেখার পরে জাস্ট সেখানে যদি লিংক এমবেড করে দিতে চান জাস্ট টোটাল লেখাটাকে ব্লক করবেন এবং এখান থেকে এই যে দেখেন লিংক এমবেড করার অপশন, এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে আপনার জেবিজু অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপরে জাস্ট পোস্ট আর্টিকেল বাটনে ক্লিক করে আর্টিকেলটি পোস্ট করে দিতে হবে। এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।